কেন তিনি এলেন এই কলিযুগে? কলিযুগে মহাপ্রভু আসার বহু কারণ, তার মধ্যে মুখ্য কারণ হচ্ছে দুটি। একটি হচ্ছে জগৎ জীবকে উদ্ধার, আর একটি হচ্ছে ভক্তের ভাব কেমন। শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃতি শোভা নৈবা সৎসাধ্য মধুরিমা কৃতি শোভা মদিও তদ্ভবাড্ডো সমজনী সচি গর্ভো সিন্ধু হরিন্দু। রাধে, তোমার প্রেম কেমন? আমাকে ভালোবেসে তোমার কি জাতীয় সুখ হয়, এইগুলো জানবার জন্যে বললেন না গো। ভগবানের সব ছিল, একটা জিনিস ছিল না বলে শুধু গৌর হলো। ব্রজে কার অভাবে গৌর হলে তাই আমারে বলো। ব্রজে কার অভাবে গৌর হলে তাই আমারে বলো। বলি ব্রজে কিসে অভাব ছিল, বলো বলো ব্রজে কিসে অভাব ছিল। ওহে চিকন কালো ব্রজে কার অভাবে গৌর বলে তাই আমারে বলো। ব্রজে কার অভাবে গৌর হলে তাই আমারে বলো। ব্রজে খেলতে দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলা গড়াগড়ি। ব্রজে খেলতে দৌড়া দৌড়ি, নদীয়ার খেলা করা গড়ি। ব্রজে খেলতে দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলা গড়াগড়ি। ব্রজে খেলতে দৌড়া দৌড়ি, নদীয়ার খেলা করা গড়ি। বলি নদের ধুলায় গড়িয়ে গড়িয়ে, নদীর ধুলায় গড়িয়ে গড়িয়ে অঙ্গ শীতল হলো কার অভাবে গৌর হলে তাই আমারে বলো। কি অভাবে গৌর হলে তাই আমারে বলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের সব ছিল, শুধু একটা জিনিসের অভাবে গৌর হতে হলো। কি সেই একটা জিনিস? চিন্তা করো, কোন জিনিসটা ভগবানের কাছে ছিল না? ভগবান তাৎপর্য জানেন তো? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য। 6টা গুণের অধিপতি, সারা পৃথিবীর মালিক, ঐশ্বর্যবান, সব ছিল তার, শুধু একটা জিনিসের অভাব। ভক্তরা প্রশ্ন করছে, কোন অভাবে তুমি সব ছেড়ে গৌর হলে? আমাদেরকে বলো। ভগবানের সব ছিল, ছিল নাকি ভক্তি? ভক্তিটা কি বস্তু, এটা জানবার জন্যই গৌর হলো। একটা কারণ পেয়ে গেলেন, ভক্তি তত্ত্ব জানতে গৌর। আরেকটা তত্ত্ব হচ্ছে কলির জীবকে উদ্ধার করবার নিমিত্তে। গোলকের গোপন প্রেম করিবারে দান,
ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। সম্পুটে রেখেছিলেন রাধার মহিমা, প্রেম মাধুর্যের নির্যাস সম্পুটে রেখেছিলেন, সেটা বিতরণ করবার জন্যে চৈতন্য রূপে আত্মপ্রকাশ। বুঝে নেওয়া গেল? তাহলে কেন এলেন মহাপ্রভু? মহাজন পদাবলী লিখলেন। কি লিখলেন? ওগো না শিবারে কলিহত জীবের ভব ব্যাধি ব্যাধি গো নাসিবারে কলি হত জীবের ভব ব্যাধি ব্যাধি গো না শিবারে শিবারে কলিহত কলিহত জীবের ভব ব্যাধি ওগো শিবারে কলিহত জীবের ভব ব্যাধি ব্যাধি গো বলি সমর্পিতে সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি সদি গো সমর্পিতে চির অনর্পিত ঔষধি ঔষধি গো ঔষধি এনেছে। দেখো দেখো ঔষধি এনেছে ঔষধি এনেছে ঔষধি এনেছে এই জগজীবের ব্যাধি নাশে ঔষধি এনেছে ঔষধি এনেছে জগজীবের ব্যাধি নাশে ঔষধি এনেছে জগজীবের ব্যাধি নাশে বলে ভব ব্যাধি তরাইতে জগজীবের ব্যাধি নাশে জগজীবের ব্যাধি জগজীবের ব্যাধিতে জগজীবের ব্যাধি নাশে ঔষধি এনেছে নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি। নাসিবার মানে নাশ করবার জন্য, কলিহত জীবের ভবব্যাধি। আচ্ছা ভবব্যাধিটা কি? এটা তো জানা নেই, জানা আছে বাবু? ভবব্যাধি কি? কলিজীবের ভবব্যাধি, ভব মানে পৃথিবী, ভুবন, ভুবন কথা থেকে ভব। কিন্তু ভবব্যাধিটা কি? যে ব্যাধিতে সবাই মরছে, বুঝলেন না? ভেঙে বলবো, যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথে চায়, সেই পথে ভ্রমণ করে জমের বাড়ি যায়। সেই পথে ভ্রমণ করে জীব জমের বাড়ি যায়। বুঝলেন ভবব্যাধি কি? এখনো বোঝেননি? আর তো বোঝানো যাবে না। নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি, নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি, নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি, নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি। কিন্তু ভবব্যাধিটা কি? এটাই তো বুঝলাম। আবার এ ব্যাধি এমন ব্যাধি না, সংক্রামক। একজনের সঙ্গে যদি মেশেন আপনারও হয়ে যাবে। তাই হ্যাঁ, এ এমন এক ব্যাধি, কারো সঙ্গে মিশতে মিশতে আপনারও হয়ে যাবে। সে ব্যাধিটা কি গো? কি হয়েছে বাবা?
না মিশবেন না, মিশলেই হবে। সে ব্যাধিটা কোন ব্যাধি? হ্যাঁ, যক্ষা। যক্ষা মানে যক্ষা মানে কলেরা। ধুর, সব ভুলভাল বলছে। আরে যক্ষা বলে তো টিবি কে, টিবি রোগ হলে বলে যক্ষা হয়েছে। আমি ওই ব্যাধির কথা বলছি না, এ ব্যাধিতে সবাই ভুগছে। এই দেখো মাইকম্যান ভাই বলেছে করোনা। এ ব্যাধি আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। চেষ্টা করে যাও। আমি যতক্ষণ রইলাম সময় দিলাম, চেষ্টা করুন। সে কোন ব্যাধি? সবার আছে। রাধা কৃষ্ণের প্রেম, ওটা ব্যাধি। কোন ব্যাধি গো? কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি। সংক্রামক কেন? এই দেখা দেখি, চাষ লাগালাগি, বাস কান নেই হাত তোলো। তাহলে আমি কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি ঝাড় দেবো সারা জীবন। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলেছে ঘেরিয়া। জীবের সঞ্চয় রতন, জীবের সঞ্চয় পিতৃদত্ত ধন, জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন। জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন। কতজনে সঞ্চয় রতন সঞ্চয় রতন করিল লুণ্ঠন। জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন। চেনো? তারা 6 জনে নিল লুটিয়া। জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন। তারা 6 জনে নিল লুটিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলেছে লুটিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কি গো, মিথ্যে বললাম নাকি? যা সম্পদ ছিল 6 জনে মিলে সব লুটে নিল। কাঁদলে এখন কিচ্ছু করার নেই, সব শেষ। এ সংক্রামক ব্যাধি জীবকে গ্রাস করে নিচ্ছে। 6 জন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য 6 জন মিলে সব লুটে নিল। আর ভজন হবে? মহাপ্রভু দেখলেন এদেরকে বাঁচানোর একটাই উপায়, নসিবারে কলি হত
জীবের ভব ব্যাধি ব্যাধি রে নাসিবারে কলি হত জীবের ভব ব্যাধি ব্যাধি রে বলে সমর্পিতে সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি ঔষধি রে অগ সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি সধি রে ঔষধি এনেছে অগ ঔষধি এনেছে জীবের ভব ব্যাধি তরাইতে ঔষধি এনেছে ভব ব্যাধি তরাইতে ঔষধি এনেছে জীবের ভব ব্যাধি তরাইতে বলি আমার আমার গৌর হরি ভব ব্যাধি তরাইতে আমার আমার গৌর হরি জীবের ভব ব্যাধি তরাইতে আমার আমার গৌর হরি ভব ব্যাধি তরাইতে আমার আমার গৌর হরি ভব ব্যাধি তরাইতে ঔষধি এনেছে কি ঔষধি মা নাসিবারে কলিহত জীবের ভব ব্যাধি সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি। বাজারে যেগুলো খান ব্যাধির জন্য ওগুলো ঔষধ, আর মহাপ্রভু যেটা দিলেন সেটা মহা ঔষধি। বোঝা গেল? সম্মন্ত্র মন্ত্র প্রভু যেটা দিলেন সেটা মহামন্ত্র, তাই তো? তাহলে সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি। ঔষধিটা কি কি দিয়ে তৈরি করলেন বলবো একটু। 40টা গাছের ছাল ছাড়ালেন। আগেকার দিনে দেখবেন গ্রাম বাংলায় বৈদ্য বা কবিরাজ থাকতো, এত ওষুধ দোকান ছিল না। বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তার সঙ্গে মধু দিয়ে সুন্দর একটা পাঁচুনি তৈরি করতো। পাঁচুনি বোঝেন তো? পাঁচুনি, পাঁচুনির বানান কিন্তু দুটো, একটা পয়ে চন্দ্রবিন্দু আকার, চয়ে হর্ষৌ, দন্তের নয় হর্ষই। পাঁচুনি মানে গরু তাড়ানো লাঠি। আর একটা পয়াকার, চয় হর্ষৌ, মধ্যের নয় দীর্ঘই পাঁচুনি। পাঁচুনি মানে বিভিন্ন গাছের ছাল দিয়ে মহা ঔষধি। 40টা গাছের ছাল ছাড়ালেন কেন? কলিজীবের পরমায়ু হচ্ছে 40 বছর। রাগ করবেন না, নিজের পরমায়ু 40, বাকি 60 ধার করা। 40টা গাছ কি কি নিলেন? প্রথম নিলেন 4টি বেদ, ঋক সাম যজু অথর্ব। তারপরে নিলেন 6টি দর্শন। তারপরে নিলেন 12টি উপনিষদ। তারপরে নিলেন 18 পুরাণ। সমস্ত গাছের ছালকে একত্রিত করে তাতে গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করলেন কি? শ্রী চৈতন্য মুখর কীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। মহা ঔষধি। বুঝে নেওয়া গেল? সমর্পিতে চির অনর্পিত। বলে ভাই আমি তো প্রত্যেক দিন খাই, কাজ তো হয়নি। হোমিওপ্যাথি ওষুধ খেলে কিছু নিয়ম মানতে হয়। আমি হোমিওপ্যাথি ওষুধ খাবো আবার ফুচকা দেখলেই দৌড়ে যাব, তাহলে কাজ হবে কি? তেঁতুল জল, হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি বললে শোনো ভাই, হরিনাম সবাই নেবে, সবার কিন্তু কাজ হবে না। কেন?
এই যে শুনলাম কলিযুগে সবার কাজ হবে, না না, নিয়ম মাফিক ওষুধ যারা খাবে তাদের কাজ হবে, অনিয়মে খেলে কাজ হবে? এই পাঁচুনি যার তার কাজ করে না, যার তার কাজ করে। যার তার কাজ করে। কিছু বুঝলে? এই পাঁচুনি যার তার কাজ করে না, যার তার কাজ করে। যার তার কাজ করে। বুঝা গেল বাবা? কার কাজ করে? কার কাজ করবে এই পাঁচুনি? বলে শোনো ভাই, পাঁচনি ছেড়েছে যারে, পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচনি যাকে ছেড়ে দিয়েছে তার পাঁচনি খেলেই কাজ হয়। এবার পাঁচটা নি ছেড়েছে এরকম কে আছে? হাত তুলো। বলে আমরা তো জানি না পাঁচটা নি কি কি। নিষ্কলঙ্ক, নির্লোভ, নিঃস্বার্থ, নিষ্কাম, নির্দোষ। পাঁচটা নি ছাড়া কে আছে? হাত তোলো। এত হরিনাম করছি, কাজ তো হচ্ছে না, হবে কি করে? তোমাকে তো পাঁচ নির কোনো না কোনো একটা নি ধরে আছে। এটা বলছি ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচুনি খেলেই তার কাজ করে। আর একটা কাজ করতে পারো, যদি কারো মনে হয় আমি খেতে পারবো না, মানে কৃষ্ণ নাম করতেও পারবো না, শুনতেও পারবো না, কেউ আছো? তারও উপায় আছে আমার কাছে। গাইতে পারবে না, না। শুনতেও পারবে না, স্বামী বেরোতে দেবে না। তাহলে তার কি উপায়? বলে গাইতেও হবে না, শুনতেও হবে না। তাহলে কি করবে? ওগো নাম চিন্তা মনিরস মহা ঔষধি সনে। নাম চিন্তা মনিরস ঔষধি শনে শনি গো। নাম চিন্তা মনিরস মনিরস মহা ঔষধি সনে সনে গো। নাম চিন্তা মনিরস মহা ঔষধি শনে শনি গো। নাম চিন্তা মনির, হরি নাম চিন্তা মনির। এই শুনলে কি গো? সব জেগে আছে তো? হরি নাম চিন্তা মনির, হরি নাম চিন্তা মনিরা। বুঝতে পারছো কথা? চিন্তা করলেই কৃষ্ণ বাস, নাম চিন্তা মনিরা। চিন্তা করলে কৃষ্ণ বলবানা শোনো কানে, চিন্তা করলে কৃষ্ণ বলবানা শোনো কানে, চিন্তা করলে কোনো বলো হরি। চিন্তা করলে কৃষ্ণ তারা শোনো তারে, চিন্তা করলে কৃষ্ণ নাম চিন্তা মনিরা। হরিনাম চিন্তামণি রস। গাইতে পারবে না, না। শুনতেও পারবে না, না। স্বামী বেরোতে দেয় না, কি করব? চিন্তা করো। মুখ দিয়ে বলতেও হবে না, কান দিয়ে শুনতেও হবে না, শুধু মনে মনে গোবিন্দ চরণ চিন্তা করো আর মনে মনে নাম করো, তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরিব। মহাপ্রভু তার সঙ্গে কি মেশালেন? মধু।
নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। দেখুন, এখন যারা খায়নি তাদেরকে তো বোঝানো যাবে না, যারা খেয়েছে তারা বুঝতে পারে। পাষাণ যে, সেও যদি বেশি না একটা মাস গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে, সেও দেখবেন গলে যাবে। গলতেই হবে, কারণ এতে মধু দেওয়া আছে। নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। বুঝে নেওয়া গেল? তাহলে ভবব্যাধি নাশ হবে একমাত্র কিসে? হরি নামামৃত সুধারস খেতে খেতেই কৃষ্ণ বশ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এই নাগরী, যত অবতার এলো আর গেল, আমার গৌড়ের মতো কেউ হবে না। কেন? কেন রে, গৌড়ের মতো হবে না কেন? বলে না না, কি করে হবে বল? দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া। ও মাইরা, দাতার শিরোমণি। শিরোমণি কাকে বলে বাবা? সবার ওপরে, তাই তো? যদি সত্যযুগ থেকে প্রমাণ করা হয়, সত্যযুগে বড় দাতা কে ছিল? বলুন, সত্যযুগে। এই চিন্তা করে বলো, খালি কর্ণ আর কর্ণ। কর্ণ তো দাপর যুগে। সত্যযুগে দু লাইন গান গাইব, জেনে যাবে। ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান ও ধন্য ধন্য হে ভগবান। এই তাহলে সত্যযুগে বড় দাতাকে বলি মহারাজ। বাহ, এই তো জেনে গেলে। তেতা যুগে বড় দাতা, দাঁড়াও দাদু বলবে, আসলে বয়স হয়ে গিয়ে সব ভুলে যাচ্ছি। আর দু লাইন গাইব। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকে ও বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকে ও ধন্য ধন্য হে ঋষিকে। তেতা যুগে এই তো মুখস্থ হয়ে গেল। এইবার দাপরে ঠাকুমারটা চলবে। দাপরে দাতা কর্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে তিন যুগে ভগবান দান গ্রহণ করলেন অনেক কষ্ট করে, ছদ্মবেশ ধরে তাদের কাছে গিয়ে ছলে বলে কলে কৌশলে চেয়ে তবে পেয়েছে।
কি যেচে কেউ দেয় না, তাহলে না চাইলে কারো কাছে পাওয়া যাবে? পাওয়া যাবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। অযাচিত মোহেন পতিত হেরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। কি গো, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত সধিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। বাড়ি বাড়ি গিয়ে প্রেম ধর দিয়েছে। কি যেচে দেওয়ার মালিক একমাত্র চৈতন্য মহাপ্রভু। কারণ পৃথিবীতে না চাইলে আপনি কারো কাছে পাবেন না। ও মাইরা, সত্যি করে বলবে, তোমাদের সব থেকে আপনজন কে? স্বামী নাকি গো? আরে লজ্জার কি আছে, সত্যিটাই বলো না। আপনজন কে? বাবা মাকে ছেড়ে যখন থেকে এসছো যা করো স্বামী, তাই তো? সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও জবান মা, ইচ্ছা মতো খরচা করো। সত্যি বলবে দেয়? বলে কি বলবো গো, 4 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে এখন ম্যানেজ করো, বাকিটা পরে। তাহলে না চাইলে কেউ দেবে না। কি গো, স্নান করে এসে কি দেখো ভাত বাড়া হয়ে থাকে? আসন পেতে বসে 3 বার বলতে হয় কই গো। আর তোমাদের কথা, আমি গান থেকে ফিরে আমাকে ডেকে ডেকে গলা চটে যায়, আমার গলা শুকনো হয়ে যায়। কি গো, 2টো ভাত দাও না গো, কই গো। সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, গিলে আসে হাতে দিবাসে সেদান হারাইয়েছি, আমি পেয়েছি আধার রাতি। সুখী না চাহিলে যারে পাওয়া না চাইলে পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। কে বলছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ। সত্যি বিশ্বকবিকে প্রণাম জানাই। তিনি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছেন। তেয়া গিলে আসে হাতে। সত্যি কথা বলুন বাবা, একদম মন থেকে বলবেন। বয়স তো মনে হয় 80 পেরিয়ে গেছে। কত? 80 পেরোয় না? কিন্তু যদি হরি নামের ধ্বনি কানে আসে, কি মনে হয়? কতক্ষণে যাই, কতক্ষণে গিয়ে ওখানটায় বসি, মনে হয় কি না? ছেলে বারণ করবে, বৌমা বারণ করবে, নাতিপুতি বারণ করবে, ও কারো বাধা শুনবে না। সে যদি এখান থেকে 2 কিলোমিটার দূরে হয়, ঠিক ঠাউরে ঠাউরে চলে যাবে। কেন? এটা নামের গুণ। পৃথিবীতে যত রকমের নেশা আছে আপনি ইচ্ছা করলেই ত্যাগ করতে পারবেন, কিন্তু হরি নামের নেশা যদি একবার আপনার মধ্যে ঢুকে যায়, 1 জন্ম নয় 7 জন্ম আপনার সঙ্গেই থাকবে। তাই গৌর হরি বল। তাহলে তেয়া গেলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। এই আসতে কোন বাচ্চা, দিনের বেলা হারালাম, রাত্রি বেলা পেলাম। ও মাইরা, আমরা জানি কোন জিনিস রাতে হারালে দিনের আলোয় পাওয়া যায়। কি এ বিশ্বকবি তো উল্টো লিখছে না,
আমাদের বোঝার ভুল হচ্ছে। মানব জীবনের দিন কোনটা? যৌবন কাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। যখন যৌবন ছিল তখন মন্দিরে যেতাম, ঠাকুরের কাছে যেতাম, তখন আমি কে আর ঠাকুরই বাকি। ভালো করে সাজতে গুজতে হবে, সুন্দর করে ঘুরতে ফিরতে হবে। যখনই বৃদ্ধকাল এলো, ছেলের গালাগালি, বৌমার দাঁত খিচুনি, এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই দাঁড়িয়ে শুধু চোখের জল ফেলি। ভগবান আমাকে বলেন না, ঠাকুর আমাকে বলেন না। এই হাসলে হবে না, তখন তো সামনের পার্টি আউট। হরি বলার হবি বল করবে। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিল, ওই রাত্রিবেলা মানে বৃদ্ধকালে ভগবানের কাছে গিয়ে কোনো লাভ নেই। কেন? চোখে তো ছানি পড়ে যাবে, ভালো দেখতে পারবেন না, পরিষ্কার উচ্চারণ করতে পারবে না, লাভ কি হবে? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ বেলে দিয়ে জাগো। জাগো জাগো কারায় কারায় লবে তারি বাণী। আস্তে ও মাইরা, সংসারটাকে মনে করবে কারাগার। কেমন? জেল খাটতে গিয়ে আসামি যদি ভালো কাজ করে তার তাড়াতাড়ি ছুটি হয়ে যায় না? সংসারের কাজ করো, কিন্তু বিড়বিড় 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 করে চালিয়ে যাও। রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, আনাজ কুটতে কুটতে, কাপড় কাচতে কাচতে চালিয়ে যাও বিড়বিড় করে। হয়তো অনেকে ভাববে তুমি পাগল হয়ে গেছো, তাতে কি আসে যায়? হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার নেই। ও কোনো দিকে খেয়াল দিয়ে লাভ নেই। তাতে কি হবে জানো? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে যদি ভালো ফুল ফুটে, ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় বাবা, নিজেই চলে আসে। তোমার হৃদয় কাননে যেদিন ভক্তির কুসুম ফুটবে, ভক্তির ফুল ফুটবে, তোমাকে গোবিন্দের জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরি বল। কারায় কারায় লবে তারে বাণী, কুসুম ফুটিবে প্রাতে, চোখে না চাহিলে জরে পাওয়া যায়, না চাহিলে জরে পাওয়া যায়, চোখে না চাহিলে জরে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল দাতার শিরোমণি কে? চৈতন্য মহাপ্রভু। তাই তো এই পদাবলীটি লিখছেন কে? তিনি হলেন সুধাময় দাস ঠাকুর। সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবাই ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, করম দোষেতে মোর ভোগ না ছুটিল, করম দোষেতে মন ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে এ ও সুধাময় বনে সবা ভোগ না ছুটিল রে এ এতক্ষণ আমরা তত্ত্ব
তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা? তাহলে আপনাদের দেশের ছেলের লেখাই গাই। পশ্চিম মেদিনীপুর থারেন্দায় বাড়ি, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুরিপা দেবী। ছেলেটির নাম মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপায় গুরুতত্ত্ব নাম হয় দুঃখী কৃষ্ণ দাস। তারই লেখা গাইব নাকি? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রামন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রামন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, যেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রামন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল সে নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রামন। ওমাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিলে কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে। আমার নয়, কার জয় দেবে? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী। না না, সবাইকে যে তুলতে হবে তার কোনো মানে নেই, সবাইকে যে হাত তুলে দিতে হবে তার কোনো মানে নেই। যাদের ভগবান হাত দিয়েছে তুলবেন, যাদের ভগবান দেয়নি তারা তুলবেন। হরি বল। কি এ জন্মে হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগান, পরের জন্মে কথা দিলাম 4টে পা পাবেন। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরান করে। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিধান করি। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ শাখা, বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয়
জয় জয় বৃন্দাবন বাসী যতবার জয় জয় বৃন্দাবনবাসী যত জয় জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যারা পাইল গোবিন্দ চরণ শিরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জলরস সর্বরস পরকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার সৃজন্য ভাপাদ পদ্ম করি করিয়া শরণ শ্রীজয় পাদে পদ্ম করিয়া শরণ দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন চলো মন নিতাই গৌরী হরি 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 বল বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা তাহলে মধুময় সিধাম বৃন্দাবন যে লীলা শুনছি আমরা, যার গৌরচন্দ্রিকা শুনলাম, এখন আমাদের যেতে হবে বৃন্দাবন থেকে আরো 1.5 দিন। সেটাও একটি বন। কোন বন? যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, যে বনে সাধনা করে ভিগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, যে বনে সাধনা করে দস্যু রত্নাকর বাল্মীকি হলো, রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে যে বনে বসে রামায়ণ রচনা হয়েছিল, কোন বন? চলুন সেই বনে প্রবেশ করি। সেটা কোথায়? তপবনে ছিল মুনি, কহুর যার নাম তপবনে ছিল মুনি, নিতাই গৌরে হরি 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 বল। হরি বল। কহুর যার সদয় সার্থিক তারা অতি ভাগ্যবান, সদয় সার্থিক তারা অতি ভাগ্যবান। নিত্য সার্থিক আহার। সার্থিক আহার নিশ্চয়ই বুঝবেন। স্বামী স্ত্রী 2 জন, বাড়িতে নারায়ণ শিলা, পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। ওমা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? স্বামী উত্তরে, স্ত্রী দক্ষিণে, সংসার হবে ওই রকম। ইচ্ছা নেই তবু পড়ে থাকা। কে ভুল বললাম? কেন বললাম? নারী জাতি হচ্ছে 2টি গতি, একটা সামঞ্জস্য আর একটা অসামঞ্জস্য। সংসারে অশান্তি কি নিয়ে হয়?
এই নারীর দুই গতির জন্য অশান্তি। মিলিয়ে নেবেন সামঞ্জস্যা অসামঞ্জস্যা। মায়েরা গাল দিও নি যেন বলছি বলে। সামঞ্জস্যা নারীকে স্বামীর আয় মাসে 12,000, ও 12,000-এই সংসার চালিয়ে নেবে। অসামঞ্জস্যা নারী স্বামীর আয় 12,000, ওর বছর মাসে খরচা হচ্ছে 24,000। তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন? পাড়ায় পাড়ায় গ্রুপ লোন আছে, বন্ধন নিয়ে নে আছে তোমাদের দিকে। হ্যাঁ, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবে। এ হচ্ছে অসামঞ্জস্যা নারী। বুঝে নেওয়া গেল? কারণ নারী তো 3টে নাম প্রাপ্তি হয়। প্রথম যখন বিয়ে হয়ে আসে নারীর কি নাম হয় জানো? না না, ওসব নাম আর থাকবে না। নতুন নাম হবে 3টে। প্রথম নাম হবে কি? ওদের বাড়ি কে এসছে? নতুন নতুন বউ এসেছে। ফার্স্ট নেম হয় বউ, দ্বিতীয় নাম হয় অমুকের স্ত্রীটা ভালো, আর তৃতীয় যেটা হয় ওটা কুটিতে গুটি হয় সহধর্মিনী। বউ পাবেন ও অ্যাটেম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। হ্যাঁ গো, এই হাসছো কেন? হাইরা, হাসির কিছু নেই। বউ হচ্ছে অ্যাটেম বোম। এই সংসার করছে, এই বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেনো না, এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে আপনি বুঝতে পারবেন না। কারণ 2-3টে জিনিসে তো সমাজটাকে শেষ করলো। দাদাদের খেলো বিবিতে, সারা দুনিয়াটাকে খেলো মোবাইল আর টিভিতে। সব শেষ। স্ত্রী কাকে বলে? এই যে তোমাকে কিছু ভাবতে হবে না। বাচ্চাদের দেখা, বাবা মাকে দেখা, রেশন তোলা, বাজার করা, রান্না করা, বাসন মাজা, ঘরের কাজ, জমি আমি সব সামলে নেব। তুমি শুধু প্রতিদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে, বলে দিচ্ছি। এর নাম স্ত্রী। এ সংসার গুছিয়ে নেবে। স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে। এর নাম স্ত্রী। আর সহধর্মিনী, যার কথা শুনবো, কি নাম তা? সুজাতা স্ত্রীতা অতীব গুণে। সুজাতা স্ত্রীতা অতি ভাগ্যবতী। খুঁজলে পাবে না ত্রিভুবনে তার মতো নাই কোন সতী। ত্রিভুবনে তার মতো নাই কোন সতী। সামঞ্জস্য, যা হয় তাই। কিরকম? 4টে খুঁটি দিয়ে ঘর, কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়। কত ভালো ঘর, বুঝতে পারছো? একটা কাপড় 12 হাত, মাঝখান দিয়ে 2টো গড়া। এবেলা 1 খণ্ড, ওবেলা 1 খণ্ড। সুখের সংসার, কত সুখ, বুঝতে পারছো? আর বলবো? এক বেলা কড়ির অন্ধ, তারা 3 বেলা খায়।
হরিরন্ধ তারা 3 বেলা না জুটিলে দিন দিন উপবাসে যা, না জুটিলে দিন দিন উপবাসে যা, তবু কারোর কাছে মাগে না গো, নানা কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকাইয়ে মরে, কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায় মরে, তবু কারোর কাছে মাগে না গো। রান্না হয়নি? হয়নি, খাবো না, থাকবে এখন। হায় হায় হায়, শুধু ওই নারায়ণ শিলার সামনে যায়, 2 চোখ দিয়ে জল ঝরায়। তুমি দিলে তোমায় দেব, না দিলে তোমারও বন্ধ আমারও বন্ধ। কিরম হলো? ভগবানও ভাববে কার বাড়ি এসেছি। কি তুমি দিলে তোমায় দেব, না দিলে তোমারও বন্ধ আমারও বন্ধ। নেতাই গৌর হরি বল। আমরা যদি দুঃখে পড়ি, আমরা যদি জ্বালায় পড়ি, আমরা যদি যন্ত্রণায় পড়ি, কোনো বিপদ হয়, গোবিন্দ থেকে বইমুখ হয়ে যায়। আবার দেখবেন পাড়ার যারা অভক্ত তারা বলবে, কিরে এতদিন হরিনাম করে করে কি হলো শেষে? দেখলি তো এটা শুনে রাখুন, যারা হঠাৎ করে মারা যায় তারা হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় মহাপাপী। যারা ভুগে মরে তারা পুণ্যবান। কোন বিচারে বললেন? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধের বিচারে। কেন? ও ভুগে 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 মরছে মানে ওকে আর আসতে হবে না, ও গোবিন্দ পরিবারে চান্স হয়ে যাবে। হঠাৎ চলে গেল মানে কর্মফল রয়ে গেল, আবার ভোগ করতে আসতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তার প্রমাণ ভরত মহারাজ। কি গো ভরত মহারাজ হরিণ 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 করে মরে গেল, হরিণ হয়ে জন্মালো, কর্মফল ছাড়ল, আবার গণ্ডক পর্বত থেকে গণ্ডকী নদীতে ঝাঁপ দিয়ে মরল, আবার ভরত হয়ে জন্মালো। কর্মফল তোমায় ছাড়বে না। কর্মফল যদি ছাড়তো গো, তাহলে কি ভগবান কৃষ্ণকে বেদের হাতে তীর খেয়ে মরতে হতো? কর্মফল যদি ছাড়তো তাহলে রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হতো। কর্মফল তোমায় ছাড়বে না। তুমি যত নাম করো, জপ করো, তপ করো, বরঞ্চ যদি ভুগে ভুগে মরে যাও, জানবে আর তোমায় পাঠাবে না। আর যদি হঠাৎ চলে যাও, কপালে কষ্ট আছে, আবার ভোগ করতে আসতে হবে। তুমি যেমন দেবে তেমন দেব, কিন্তু আমরা যদি সামান্য কিছু বিপদ ঘটে যায়, হরি বৈমুখ হয়ে যায়, ঠাকুর ফাকুর ঘরে রেখেই কি আর না রেখেই বৈমুখ হয়ে যায়নি? মাঝে মাঝে বিরক্ত লেগে যায়, একের পর এক বিপদ, একের পর এক বিপদ, একের আমি আমার সংস্কৃত টিচার ডক্টর মহানামত ব্রহ্মচারী সাক্ষাৎ শিষ্য ডক্টর
ভবানী শঙ্কর দাস মহাপাত্র, ওনার কাছে গিয়ে বলতাম, উনি বলতে, শোন, মাস্টারমশাই সেই ছেলেটাকে বেশি লক্ষ্য দেয় যে ভালো পড়াশোনা করে। যখন বারবার বিপদ আসবে জানবি তোর পরীক্ষা শুরু হয়ে গেল, এই পরীক্ষায় যদি পাস করতে পারিস তুই বেঁচে যাবি। কিন্তু কদিন সহ্য হবে? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়। তবু স্বামীকে কোনোদিন বলে না, কি গো, কি খাবো? কোনোদিন কোনো প্রতিবাদ নেই। ভাগবত পাঠ করে যেদিন পায় হয়, না পায় না। একদিন যদি রান্না করতে পারে 3 দিন ধরে চালায়, মানে বুঝতে পারছো কিরম মেয়েছে। এও ভগবানের সহ্য হয় না গো। তবে একে বলে সহধর্মিনী। কেন? কহর মুনি স্নান করে এসে আগে নারায়ণকে স্নান করাবে, আর কহর মুনি স্নান করতে গেলেই তার স্ত্রী সুজাতা দেবী ছুটে ফুল বাগানে চলে যাবে, ফুল তুলবে। স্বামী পুজোয় বসবে, পিছন দিকে বসে বসে চন্দন ঘষে দেবে, তুলসী পাতা চন্দন মাখিয়ে রাখবে। কেন? নারায়ণকে স্নান করালে শিলাকে নিচে একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী উপর করে দিতে হয়, তাই তো? নিচে তুলসী দান করলেন কিভাবে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধারা বিরম থং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো শুভোপিয়ম কামেশ্বর শুভ প্রিয়। গিরি গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা কি প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় হিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা কম বেশি সবাই জানে, জানেন না? কিন্তু এই মন্ত্রটার মধ্যে একটা গোপন তত্ত্ব লুকিয়ে আছে, সেটা জানেন কি? ভগবান কৃষ্ণ পৃথিবীতে দুজনকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তারা কারা? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণা। গো ব্রাহ্মণা, গরু এবং ব্রাহ্মণ, এই দুজন ভগবান কৃষ্ণের একান্ত প্রিয়জন। মনে থাকবে তো? অতএব গাভী মাতাকে কখনো অসম্মান করবে না, আর ব্রাহ্মণদের কখনো অসম্মান করবে না।